বকেয়া ঋণ আদায়ের জন্য সম্পদ নিলামে তোলার সিদ্ধান্ত। ৫১৩,৭৪ লাখ টাকা বকেয়া ঋণ আদায়ের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের সম্পদ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। বৃহস্পতিবার ২০ মার্চ ইউসিবি ব্যাংক তাদের ওয়েবসাইটে একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে সম্ভাব্য ক্রেতাদের ২৪ এপ্রিলের মধ্যে প্রাইস কোটেশন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকটি কোম্পানিটির মোট ৫১৩,৭৪ টাকা ঋণ আদায়ের জন্য সম্পদ নিলামে তুলছে। সম্পত্তির নিলাম ব্যাংকের মহাখালী শাখা থেকে পরিচালিত হবে। নিলামের আওতায় নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির দুটি বন্ধকি জমি বিক্রি করা হবে, যার মোট পরিমাণ ৫৭.৫৭%। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণ পরিশোধের লক্ষ্যে এসব সম্পত্তি বিক্রি করা হবে। ইউসিবির মহাখালী শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকটির বারবার অনুরোধ সত্ত্বেও কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ঋণের অর্থ পরিশোধ করেনি। তাই পাওনা আদায়ের জন্য ব্যাংকিং নিয়ম অনুযায়ী নিলামের মতো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইফ পাওয়ারটেক প্রধানত চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল পরিচালনার সাথে জড়িত, যেখানে তারা বন্দরের মোট কন্টেইনার অপারেশনের ৫৮% পরিচালনা করে। প্রতিষ্ঠানটি মোংলা ও পানগাঁও বন্দরের কন্টেইনার পরিচালনায়ও জড়িত। অর্থবছর ২০২৩ থেকে ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ পাওয়ারটেকের দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ ১,৪৮২ কোটি টাকা, যার ৮৩% ন্যাশনাল ব্যাংকের কাছে এবং স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ ৩৭৪ কোটি টাকা, যার ৮৫% ইউসিবির কাছে বকেয়া রয়েছে। সর্বশেষ ২০২৩ থেকে ২০২৪ অর্থবছরের জন্য সাইফ পাওয়ারটেক শেয়ারহোল্ডারদের জন্য ১% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে। ২০২৩ থেকে ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৭০ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৭ টাকা ১ পয়সা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ ১ টাকা ৮৮ পয়সা ছিল।